আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমি আরফিন তোহা। আজকে কথা হবে হচ্ছে আইডিয়া 8 নিয়ে। তো আইডিয়া 8 হচ্ছে পিন্টারেস্টের পিন ডিজাইন প্লাস ক্লায়েন্ট সার্ভিস। তো তুমি পিন ডিজাইন করে কেমনে ক্লায়েন্টের সার্ভিস দিবা এই রিলেটেড কথাবার্তা হবে। তো এটার মাধ্যমে তুমি মনিটাইজ করতে পারো, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে অফার পিন্টারেস্ট পিন ক্রিয়েশন সার্ভিস টু ব্লগার্স। তো তুমি হচ্ছে ব্লগারে বিভিন্ন পোস্ট করে অথবা ব্লগ লিখে, আচ্ছা ব্লগারে কেমনে কাজ করতে হয় এই রিলেটেড কথা বলছিলাম আইডিয়া 4 এ সম্ভবত। এই যে ব্লগার প্লাস পিন্টারেস্ট ট্রাফিক। তো তুমি আইডিয়া 4টা দেখতে পারো, ভিডিও করা আছে। ওকে, তো আমরা ছিলাম হচ্ছে আইডিয়া 8-এ, হারাই ফেলছি। ওকে, এটা তো অথবা হচ্ছে বিজনেসে অথবা কোচে, ঠিক আছে? বিভিন্ন কোচিং বিজনেসে তাদের তুমি অফার করতে পারো যে আমি পিন্টারেস্টে সুন্দর পিন ডিজাইন করতে পারি, আমি তোমার ওয়েবসাইটে সুন্দর করে অনেকগুলো ট্রাফিক এনে দিতে পারবো, আর তোমার লাগবে কি না তুমি এটার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা নিতে পারো। সো অনেক ক্লায়েন্ট আছে যাদের হচ্ছে আই ক্যাচি পিন লাগে। আই ক্যাচি জিনিসটা কি? আই ক্যাচি হচ্ছে যেটা তোমার চোখে সুন্দর লাগবে বা আরও 10জন মানুষের চোখে সুন্দর লাগবে, বা তুমি একটা ডিজাইন বানাইলে, নর্মাল একটা ডিজাইন বানাইলে কেউ পছন্দ নাও করতে পারে। কিন্তু আই ক্যাচি বিষয়টা এমন যে তুমি ডিজাইনটা এমনভাবে বানাবা যেন 10জনের ভিতরে 8জন ওই ডিজাইনটা পছন্দ করে অথবা 7জন ওই ডিজাইনটা পছন্দ করে। তো এই যে মানুষের চোখে লাগতেছে, সুন্দর লাগতেছে, এটাই হচ্ছে আই ক্যাচি, ঠিক আছে? আইকাচি পিন বানাবা টু ড্রাইভ ট্রাফিক, মানে ট্রাফিকরে তোমার ওয়েবসাইটে পাঠানোর জন্য এমন সুন্দর করে পিনটা বানাবা যেন মানুষ তোমার ওই পিনে ক্লিক করে তোমার ওয়েবসাইটটা ভিজিট করতে বাধ্য হয়। তোমার পিন্টারেস্ট মানে পিনটাই এমন সুন্দর করে তুমি ডিজাইন করবা, ঠিক আছে? তো তোমার পিন্টারেস্টের মাধ্যমে তুমি তাদের ব্লগে ট্রাফিক পাঠাইতে পারো, এটার মাধ্যমে তুমি তাদের কাছ থেকে একটা অ্যামাউন্ট নিতে পারো, অথবা তুমি তাদের প্রোডাক্ট সেল করে দিতে পারো, অথবা তুমি তাদের সার্ভিস দিতে পারো, বুঝছো? ওই যে ফেসবুকে দেখবো মাঝে মাঝে সেল হয় যে 1000 ভিউ এত টাকা। তো তুমি এটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে করতে পারো যে আমি তোমার তুমি ক্লায়েন্টকে বলবা যে ক্লায়েন্ট আমি তোমার ওয়েবসাইটে 1000 ট্রাফিক পাঠাইতে পারি। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, ঠিক আছে? আমি একটা মানুষের ওয়েবসাইটে গেলাম, তো আমি হচ্ছে একটা ট্রাফিক, ঠিক আছে? তো তুমি ক্লায়েন্টকে বলতে পারো যে ক্লায়েন্ট আমি তোমার ওয়েবসাইটে 1000 ভিজিটর পাঠাইতে পারি অথবা 1000 ট্রাফিক পাঠাইতে পারি, তুমি বিনিময়ে আমার এত টাকা দিবা। তো ক্লায়েন্ট যখন তোমার সাথে ডিলটা অ্যাকসেপ্ট করবে তখন তুমি কাজটা করতে পারো, তো এখান থেকে তুমি একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারো, ঠিক আছে? তো তারপরে হচ্ছে কনসেপ্টটা একটু দেখি। ইউ ক্রিয়েট হাই কোয়ালিটি পিনস, তোমার পিনের কোয়ালিটি অবশ্যই হাই হওয়া লাগবে। ক্লায়েন্ট পে করবে প্রত্যেকটা পিনে। তুমি ওদের সাথে তোমার ফলোয়ার্স যতটা থাকবে, তোমার রেগুলার রিয়াকশন যেমন আসে, এঙ্গেজ যেমন হয় তোমার প্রোফাইলে, সেই অনুযায়ী ক্লায়েন্ট তোমার পে করবে। ক্লায়েন্ট তোমার প্রত্যেকটা পিনের জন্য পে করতে পারে, অথবা তোমার 1000 ভিজিটরের জন্য পে করতে পারে, অথবা তুমি একটা প্যাকেজ দিতে পারো ক্লায়েন্টে। আর তুমি হচ্ছে এই সার্ভিসটা আপওয়ার্কে বা ফাইভারে পোস্ট করে এখান থেকে একটা প্রফিট গেইন করতে পারো, বা এখান থেকেই কাজ পাইতে পারো, ঠিক আছে? তুমি একবার কাজ পাওয়া শুরু করলে, 2-3টা কাজ পাইলে দেন তুমি কনসিস্টেন্ট হয়ে যাবা, দেন তুমি কাজ পাইতে শুরু করবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ওকে, এটা কেন কাজ করবে? এটা কাজ করবে কারণ এখানে হচ্ছে তোমার কোনো প্রোডাক্ট ক্রিয়েট করা লাগতেছে না, তুমি হচ্ছে শুধু সার্ভিস দিবা, ঠিক আছে? এখানে হচ্ছে লো স্টার্ট আপ কস্ট, তোমার স্টার্ট আপ কস্ট লো অথবা নো, ঠিক আছে? তুমি ক্যানভা ইউজ করতে পারো, যদি ক্যানভা প্রিমিয়াম নাও তো এখানে একটা খরচ হবে, আর যদি ক্যানভা ফ্রি ইউজ করো তাইলে কোনো কস্টই নেই। আর হচ্ছে ডিমান্ড অনেক হাই, কারণ হচ্ছে ব্লগার এবং ছোটো বিজনেসদের পিন্টারেস্টের পিনের ট্রাফিক অনেক প্রয়োজন হয়। দেখো পিন্টারেস্ট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটা তুমি যদি একবার ওইখানে কাজ করতে পারো তো তুমি আনলিমিটেড ট্রাফিক ওইখান থেকে জেনারেট করতে পারবা, প্রচুর ট্রাফিক পাওয়া যায় তুমি যদি সেভাবে কাজ করতে পারো সুন্দর করে, ঠিক আছে? পিন্টারেস্টে কেমনে কাজ করতে হয় এটা আমি ওই যে একটু আগে বললাম, ওই আইডিয়াতে বলছিলাম, তোমরা ওই আইডিয়াটা দেখে নিবা, ওইখানে সব সুন্দর করে বলা আছে। ওকে, ডেইলি ওয়ার্ক ফ্লোটা আমরা দেখি যে প্রতিদিন 3-4 ঘন্টা তুমি মূলত করবাটা কি? তুমি করবা হচ্ছে একটা পিন ক্রিয়েট করবা প্রথম 1 ঘন্টা দিয়ে সুন্দর করে, ঠিক আছে? আচ্ছা একটা না, সরি, 5 থেকে 10টা পিন ক্রিয়েট করবা। আচ্ছা 1 ঘন্টার বেশি যাক, 1 ঘন্টায় 5 থেকে 10টা পিন ক্রিয়েট করা হয় না সুন্দর করে। তুমি সময় নিবা, সুন্দর করে 5 থেকে 10টা পিন ক্রিয়েট করবা, ঠিক আছে? এবং তুমি ক্লায়েন্টের নিশ ফলো করবা। সাপোজ তুমি হচ্ছে আমারে সার্ভিস দিতে চাও, এখন আমার ইন্টারেস্ট হচ্ছে মাইক নিয়ে, ঠিক আছে? তাহলে তুমি সুন্দর করে মাইক রিলেটেড কথাবার্তা বলবা তোমার পিনের ভিতর। এখন তুমি আমার এসএমএস করবা যে ভাই আমি তো মাইক নিয়ে কথাবার্তা বলি আমার পিনে, তোমার মাইকের জন্য কোনো প্রমোশন লাগবে কিনা, তোমার তো মাইকের দোকান আছে, তুমি তুমি কি চাও যে আমি তোমার মাইকের দোকানের ওয়েবসাইটটা প্রমোট করে দিই? দেন আমার যদি সেইখানে আমি আমার বেনিফিট দেখি তো আমি অবশ্যই বলবো হ্যাঁ আমার করে দাও, যেন আমি আরও 5টা সেল বেশি পাই। এখন আমি আরও 5টা সেলে যদি 500 টাকা ইনকাম করতে পারি, সেখান থেকে 200 টাকা দিতে তো তোমার 200 টাকা তোমারে দিতে তো আমার কোনো সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে এমনি কাজ করে।
তো 1 ঘন্টা হচ্ছে তুমি আউটরিচ করার ট্রাই করবা। তুমি ক্লায়েন্ট খুঁজবা ফেসবুক গ্রুপে অথবা ফাইবারে অথবা ফ্রিল্যান্সার আদার যে প্ল্যাটফর্ম আছে সেইখানে, আমি একটু আগে যেটা বললাম। তো ফেসবুক গ্রুপও কিন্তু ভালো একটা সুযোগ হতে পারে। ফেসবুক একটা গ্রুপে হাজার হাজার মানুষ থাকে। তো তুমি হচ্ছে এই যে পিন্টারেস্টের পিন নিয়ে ফেসবুক গ্রুপে যদি সার্চ করো, ফেসবুকে যাই, আচ্ছা ফেসবুকে গেলে আই থিঙ্ক দেখা যাবে না, পিন সার্ভিস ফেসবুক গ্রুপ, এই যে পিন পারফেক্ট পিন্টারেস্ট স্ট্র্যাটেজি অ্যান্ড বিজ গ্রোথ সিম্পলিফাইড, ঠিক আছে। তো ফেসবুকে তুমি অনেক গ্রুপ পাবা। আমার ক্রোম থেকে ফেসবুকে যাইতে একটু প্রবলেম আছে, যার জন্য এই যে পিন্টারেস্ট মার্কেটিং বলে একটা ফেসবুক গ্রুপ আছে। আচ্ছা ফেসবুকে আমার একটু ইস্যু আছে ক্রোম থেকে, আমি যেহেতু ক্রোম থেকেই কাজটা করতেছি। আচ্ছা ওয়েট, আমি আই ডোন্ট থিঙ্ক দেখা যাবে না, একটু প্রবলেম আছে। যাই হোক, তোমরা হচ্ছে ফেসবুক গ্রুপে সার্চ করে এখানে দেখে নিও, জিনিসটা খুব বেশি কমপ্লেক্স না, বিষয়টা ইজি আছে, ঠিক আছে। তোমরা ফেসবুক গ্রুপে লোকাল ক্লায়েন্ট খুঁজতে পারো। বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যারা হচ্ছে পিন্টারেস্ট পিন নিয়ে কাজ করে। তুমি সেখানে পোস্ট করবা যে আমি হচ্ছে এই টাইপের সার্ভিস দিই, আমি হচ্ছে মাইক নিয়ে আমার পিনগুলো করি, যাদের হচ্ছে মাইকের বিজনেস আছে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। অথবা হচ্ছে আমি ফ্যাশন নিয়ে আমার পিন্টারেস্টে কাজ করি, যারা হচ্ছে ফ্যাশন রিলেটেড প্রোডাক্ট প্রমোট করতে চাও অথবা ফ্যাশন রিলেটেড ওয়েবসাইট প্রমোট করতে চাও, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি খুব কম কস্টে তোমাদের কাজটা করে দিব। প্রথমে তুমি কস্ট অবশ্যই কম রাখবা, আস্তে আস্তে যখন তোমার পিন্টারেস্টের অ্যাকাউন্ট বড় হবে, যখন তোমার বেশি বেশি ইনকাম হওয়া শুরু করবে, তখন তুমি আস্তে আস্তে তোমার প্রাইসটা বাড়াইতে পারো। ওকে, অর্গ ডেলিভারি, তুমি হচ্ছে একটা পিন পাঠাবা এবং মানে যখন তুমি একটা কাস্টমার পেয়ে যাবা, তুমি হচ্ছে সুন্দর করে ফুল প্রফেশনালভাবে একটা পিন তাদেরকে সেন্ড করবা। আর কমিউনিকেশনটা মেনটেন করে রাখবা। তোমার যদি কাজ নাও দেয় তারা, তাদের খোঁজখবর রাখবা যে কী অবস্থা, আপনার ওয়েবসাইট কেমন চলতেছে, মাঝে মাঝে তাদের খোঁজখবর নিবা, মাঝে মাঝে তাদের হাই হ্যালো বলবা, তাদের বিজনেস কেমন চলছে তাদের বলবা, কী করলে তাদের বিজনেস আরও ভালো হয় তাদের তুমি এই টিপসগুলো দিবা। যখন তারা তোমার বিশ্বাস করা শুরু করবে, যারা তোমারে পূর্বে প্রজেক্টটা দেয়নি, পরবর্তীতে তারা তোমার প্রজেক্টটা দিবে ইনশাল্লাহ। কজ বিশ্বাস করলে ভাই অনেক কিছু অর্জন করা সম্ভব। ওকে, আর হচ্ছে রিভিশনের যে বিষয়টা, ঠিক আছে, প্রত্যেক মেক আপডেট বেসড অন ক্লায়েন্ট ফিডব্যাক। তো তুমি হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টে সার্ভিস দেওয়ার পরে তাদের কাছ থেকে হচ্ছে ফিডব্যাকটা নেওয়ার ট্রাই করবা। আর তোমার পিন কী ধরনের হয়েছে, তোমার অডিয়েন্স রিসার্চ এগুলো তুমি করবা। যে তোমার যারা আছে কম্পিটিটর আছে তাদেরও তুমি রিসার্চ করবা, তোমার পিনটা পেয়ে তোমার অডিয়েন্স খুশি কিনা, তোমার রিলেটেড কাজ কাম যারা করতেছে তারা কী ধরনের কাজকাম করতেছে, তাদের অডিয়েন্স খুশি কিনা, ঠিক আছে, তারা কেমনে বেশি সেল পাচ্ছে, এইগুলো তুমি রিসার্চ করবা। তো টুল হিসাবে তুমি ইউজ করতে পারো ক্যানভা পিন ডিজাইনের জন্য। আর পিন্টারেস্ট অ্যানালিটিক ইউজ করবা তোমার হচ্ছে প্রোফাইল বা অ্যাকাউন্টের কেমন গ্রোথ হচ্ছে সেটা জানার জন্য, ঠিক আছে। আর টাইম লাইন, তুমি কেমন টাইম লাইন ফলো করবা সেটা এখানে দেওয়া আছে। সো প্রথম সপ্তাহে হচ্ছে তুমি তোমার ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার ট্রাই করবা। আমি যেখান থেকে বললাম ফেসবুক গ্রুপ অথবা ফাইবার অথবা আদার ফ্রিল্যান্সের প্ল্যাটফর্ম, সেখান থেকে তুমি ক্লায়েন্টের খোঁজ করবা। আর এটা কিন্তু 1-2 দিনে হবে না, অনেক কষ্ট করা লাগবে। তারপরে তোমার 1 সপ্তাহ কাজ মানে তুমি যে প্রত্যেক দিন 1 ঘন্টা করে ব্যয় করবা আর তোমার হয়ে যাবে, এত ইজি না ভাই বিষয়টা। তোমার অবশ্যই এখানে ইফোর্ট দেওয়া লাগবে, হিউজ ইফোর্ট দেওয়া লাগবে, ঠিক আছে। ওকে, সো প্রথম মান্থে হচ্ছে তুমি 2-3টা রেগুলার ক্লায়েন্ট পাওয়ার ট্রাই করবা। যেহেতু প্রথম সপ্তাহে যদি তুমি একটা ক্লায়েন্ট পাইতে পারো তো 4-28, তো 4 সপ্তাহের ভিতর তুমি 2-3টা ক্লায়েন্ট হয়তো পাইতে পারো ইনশাআল্লাহ। এবং 2 থেকে 3 মাসের ভিতর তুমি তোমার সার্ভিস এক্সপ্লেন করা শুরু করবা। যখন তুমি প্রথম মান্থেই 2 থেকে 3টা রেগুলার ক্লায়েন্ট পেয়ে যাবা, তখন সেখানে 2 থেকে 3 মান্থে তুমি হচ্ছে আরও 5-7টা ক্লায়েন্ট পাইতে পারো। এবং সেখানে আস্তে আস্তে তোমার ওই যে প্রাইসটা এটা আস্তে আস্তে বাড়াবা এবং ক্লায়েন্ট আরও বাড়ানোর ট্রাই করবা। এটা ছিল হচ্ছে আইডিয়া 8। আর যারা হচ্ছে এই বিষয়ে কাজ করতে চাও তারা হচ্ছে আইডিয়া 4টাও দেখে নিতে পারো, ওইখানে আমি আরও কিছু কথা বলছি এই বিষয়ে। আইডিয়া 4 এই যে ব্লগ এবং পিন্টারেস্ট ট্রাফিক। তো দ্যাটস ইট, এই ছিল ভিডিও। দেখা হবে আইডিয়া 9 নিয়ে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।